তাহলে আজকে আমাদের ক্লাসে যে কবিতাটা আলোচনা হবে সেই কবিতাটার নাম হলো রাম মন্দির। আচ্ছা, আলোচনার পূর্বে আমি আমার মা জননী বৈকুণ্ঠবাসিনী অহ্লাদ দেবনাথের শ্রীচরণপদ্মে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রদান মুর্মু তার শ্রী করকমলে আমি আমার অন্তরের অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি। আচ্ছা শুনো, রাম মন্দির কবিতার আলোচনাটা বলা হলো রাম মন্দির। এ কথার কি অর্থ হয়? রাম শব্দের অর্থ জল, মন্দির শব্দের অর্থ মন, ধীর মানে শান্ত। তাহলে ধৈর্য, সহিষ্ণুতা, দয়া, মায়া, প্রেম, প্রীতি, স্নেহ এগুলির মাধ্যমেই মন ধীর হয়। যতক্ষণ চঞ্চল মন ধীর না হবে, স্থির না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা জ্ঞানের পথে, চলার পথে, মানবিকতার পথে, হিউম্যানিটির পথে, এই জগতের মানব সভ্যতার সঙ্গে জড়িত হতে পারব না। তাই সকলের জন্যই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আবালো বৃদ্ধ বনিতায় মনকে ধীর করা, স্থির করা আমাদের প্রয়োজন, উচিত, কর্তব্য। সেই অর্থে রাম মন্দির শব্দটি ব্যবহৃত হলো। সকল ছাত্রছাত্রীদের জন্য আমি সমভাবে তার আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা শুনো, বলা হলো রাম গান সুধা পান বারে জ্ঞানমান, রাম জয় শান্ত হয় প্রাণ। কি বলা হলো? রাম গান সুধা পান বারে জ্ঞানমান। রাম শব্দের অর্থ যদি জল হয়, তাহলে জলের আরেক নাম হচ্ছে জীবন। জল ছাড়া কেউ বাঁচতে পারে না। তাই রাম গান মানে কি? জল। সেই জল অর্থে কি? এই পৃথিবীর, এই মনুষ্যত্ব বোধের, মানব জাতির সবচেয়ে বড় একটা একক হলো সত্য। এই সূর্য যেমন এই পৃথিবীতে একটি, সকলের জন্য সমান, প্রকৃতি সকলের জন্য সমান। তাহলে রাম গান অর্থ হলো এই প্রকৃতি, সূর্য, আলো, বাতাস, জল ইত্যাদির সার অংশটুকু হিসাবে সকলের জন্য সমানভাবে ব্যবহৃত হবে। তাই রাম গান সুধা পান, বলছে সুধা পান, অমৃত পান। আমরা যে বেঁচে আছি এই জগতে, সেখানে যদি সূর্য, আলো, বাতাস, জল, প্রকৃতি না থাকতো, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। মাতৃগর্ভ ত্যাগ করে আমরা প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছি। মাতৃসুধা, মাতৃপীযূষ ধারা পান করে যেন আমরা বেঁচে উঠেছি। এরপরে প্রকৃতি মার কোলে আসার পর প্রকৃতি আমাদের সুধা পান করাচ্ছে প্রকৃতির মাধ্যমে। তাই সুধা পান বারে জ্ঞানমান। আমরা জ্ঞানের বৃদ্ধি, সভ্যতার বৃদ্ধি, মনুষ্যত্বের বৃদ্ধি, বেঁচে থাকবার যথার্থতাকেই আমরা গ্রহণ করে চলছি। আর কি বলা হলো? রাম জয় বলা হলো। তার মানে এই পৃথিবীর জয় হোক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জয় হোক। কবি বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতেরও নবজাতির উত্থান, জগজন মানবী বিস্ময়, ওই দেখো প্রভাত উদয়। তাই রাম জয় শব্দের মানে হলো মনুষ্যত্বের জয়। সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য, যেমন প্রাণ, জীবন সকলের জন্য সমান। এটা জাতি, ধর্ম, বর্ণে কোনো তফাৎ হয় না। সেই ক্ষেত্রে কথাটা বলা হলো, শান্ত হয় প্রাণ। এই পৃথিবীর মানুষ সুখে থাক, শান্তিতে থাক। এই পৃথিবীর মানুষ, আমার ভাই, বোন, পরিবার,
আন্তর্জাতিকতা সূত্রে ন্যাশনালিটিতে তাই বলা হয়েছে যে এক প্রাণ এক মন এই পৃথিবীর মানব গোষ্ঠী। তাই এই পৃথিবীর মঙ্গল শুনলে, শান্তি শুনলে কি হয়? শান্ত হয় প্রাণ। আর কি বলা হলো? ধরা জ্ঞান সমনাহি রাম নাম রাম। বলা হচ্ছে ধরা জ্ঞান সমনাহি। এ ধরায় এই পৃথিবীতে যে জ্ঞান আছে সেই জ্ঞানের উৎস কি? প্রকৃতি। এই প্রকৃতির কুলে থেকেই আমরা জ্ঞান অর্জন করছি। এই প্রকৃতিকেই এখানে রাম শব্দে ব্যবহৃত করা হয়েছে। আর কি বললো? রাম রব হয় উচ্চ, জীব হয় প্রেম। রাম রব হয় উচ্চ। তাহলে বেঁচে থাকা, অনুকূল ঠাকুর একটা কথা বলেছিলেন, অস্তি বৃদ্ধি হলো ধর্মের মূল কথা। তাহলে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। তাই ধর্ম কি জিনিস? ধর্ম হচ্ছে সকলের জন্য সমান বেঁচে থাকবার উৎসটুকু, বেঁচে থাকবার উপাদানগুলির নামেই ধর্ম। তাই ধর্ম কোনোদিন বহু হয় না, ধর্ম এক। তাই শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত করেছেন, কি বলেছেন শ্রীমদ্ ভাগবত? যে ঈশ্বর একং এবং অদ্বিতীয় নাস্তি। ঈশ্বর একজন, অদ্বিতীয় নয়। তাই রাম রব হয় উচ্চ, জীব হয় প্রেম। তাহলে জীবের মধ্যে জীবের যে প্রেম আসে, এটা আসার কারণ কি? আসার কারণ হলো একের প্রবৃত্তি অপরের প্রবৃত্তির সঙ্গে যখন মিলে যাবে তখনই সেটা হবে ফ্রেন্ড, সেটা হবে বন্ধু। আত্মার সঙ্গে আত্মার মিলন, একে বলছে প্রেম। তাহলে স্বাভাবিক মানবীর প্রেম নয়, এ প্রেম হচ্ছে বিশ্ব প্রেম, বিশ্বেরকে ভালোবাসা, বিশ্ব প্রেম। তাহলে জীব হয় প্রেম। প্রেম নাম রাম গান ধরা ধরে শক্তি। তাহলে প্রেম নাম, এই প্রেমের শক্তি মহাশক্তি। কি বলা হলো? মার্চি করুণা। ঈশ্বরের করুণার মতো এত সম্পদশালী, এত প্রয়োজনীয় জিনিস আর নেই এই পৃথিবীতে। পার্থিব জগতে সবচেয়ে বেশি সম্পদশালী হলো যার ভিতরে প্রেম আছে। প্রেমবিহীন মানুষ এ পৃথিবীতে মূল্যহীন। তাই কি প্রেম? ঈশ্বরের প্রেম, ঈশ্বর করুণা। তাই বলা হয়েছে যে প্রেম নাম রাম গান ধরা ধরে শক্তি। ধরায় এত শক্তি আছে প্রেমের, এত শক্তি। যে ভাষায় একটা কথা বলা হয় যে পীড়িতের নাম শুকনা দিয়েও যায়। কেন? সেটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে অন্তরের শক্তি। তাহলে জীবে জীব প্রেম নামে, প্রেমে প্রেম ভক্তি। জীবে জীব, একটা জীবের সঙ্গে আরেকটা জীবের যে প্রেম, সেটা জাতি ধর্ম নির্বিশেষে মানুষ হলেই হলো। তাহলে জীব প্রেম নামে, জীবকে জীবের যে ভালোবাসা, জীবের অন্তরকে ভালোবাসা, আত্মাকে ভালোবাসা, সেই প্রেম নামে প্রেমে প্রেম ভক্তি। প্রেমে প্রেমের মহাভক্তি, প্রেমের বন্যা এসে গেল। সেই যেমন একটা কথা আছে, পদাবলিতে বলা হয়, কাম নদীতে চর পরে প্রেম নদীতে বান ডাকে। সেই বান কেমন? সেই বান হলো মহাবান। সকলের মধ্যে মিলে বৃত্তি যদি শুদ্ধ শান্তি জ্ঞান ভক্তি পায়, রাম নাম শব্দে জীব ঈশ্বর প্রেমে যায়। ঈশ্বর প্রেম হলে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে জানা। ঈশ্বর কি? এ বলে সরস্বত্যময় ঈশ্বর। ঈশ্বরের 6টা শক্তি কি? শ্রী, সৌন্দর্য, শক্তি, বৃদ্ধি, অস্থি, এগুলি। তাহলে এগুলি হচ্ছে এক। আর কি বলা হলো? রাম মন্দির শ্রীজি রাম প্রেমধাম। রাম মন্দির, তাহলে মানুষের প্রেমের মধ্যেই রয়েছে মানুষের বেঁচে থাকার আস্থা। এই ধরাধাম বিশ্ব মাঝ হলো আজ শ্রেষ্ঠ কৃতি নাম। সারা বিশ্বে আজ যেমন মনুষ্যত্বের জয়, এক জাতি এক প্রাণ আন্তর্জাতিকতা সূত্রে ব্যবহৃত হয়েছে, সেভাবে আজ বিশ্ব যেন প্রেমের দ্বারা একটা শান্তির আকর গড়ে তুলেছে। বিশ্ববাসী হল খুশি, সর্বজীবে শান্তি। তাহলে প্রেমের দ্বারা, শান্তির দ্বারা, ধর্মের দ্বারা, কি ধর্ম? মানব ধর্মের দ্বারা সকলে যেন শান্তি পাচ্ছে। ভেবে ভাব
মন প্রাণে প্রাণ রয় খুশি ভেবে ভাব প্রত্যেক দেশের জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ একের দেশের সঙ্গে আরেক দেশের মিলেমিশে আমরা পৃথিবীর মানুষ যেন এক গোষ্ঠী হয়ে পড়েছি। মহাভাব মহাশান্তি সর্বজীবী প্রেম। মহাভাব মহাশান্তি, মহাভাব কি? সেটা খণ্ড ক্ষুদ্র সীমার মধ্যে নয়, সমগ্র পৃথিবীর মধ্যে এক আকর, এক শক্তি, এক মন, এক প্রাণ, আমরা মানুষ ভাই। তো সকলের উপরে মানুষ ভাই, এর উপরে সত্য নাই, সে কথা কবি চণ্ডীদাস বলেছিলেন। আর কি? মন ধীর রাম নাম এক সূত্রে হেম। তাহলে মানুষের প্রেম, মানুষকে ভালোবাসা, মানুষের সঙ্গে এক মন এক প্রাণ হয়ে চলা, এই বিশ্ব মানব আমরা ভাই ভাই বোন বোন মিলে এক পরিবার হয়ে থাকবো, এটা যেন এক সূত্রে বাঁধা আছে। হ্যাঁ, মণিমুক্তার মতো একটা মালায় অসংখ্য ফুল রয়েছে, সব ফুলের একটা সূত্র, একটা সুতার মধ্যে গাঁথা, সেই সুতাটার নাম হচ্ছে প্রেম। আচ্ছা, যাই হোক, আমার আলোচনা আজকে এখানেই রইল। তোমরা পড়বে এবং তাতে আমি খুশি হব। এই বলে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে আজকে ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ।